তাহলে আমরা শুরু করে দিই। প্রথম হচ্ছে আমরা এরকম ছোট্ট করে একটা ট্রায়াঙ্গেল বানাবো। তারপর আমরা দুইটা চোখ বানাবো, চোখের বানাবো। তারপর আমরা অনেক সময়টা অনেকে মোটা বানায়, অনেকে চিকন বানায়, সেটা সমস্যা নাই। মূলত হচ্ছে আমরা এই ধাপটা ধাপ 1, হ্যাঁ। তারপরেরটা আমরা বানাবো হচ্ছে এই তারপর আমরা সোজা এবার এটা হলো নাম্বার 2। এই যে আমরা এখান থেকে পাখার স্ট্রাকচার এটা বানিয়ে নিলাম, একটা কিভাবে পাখাটা কিভাবে হবে এরকম একটা বানিয়ে নিলাম। এবার আমরা সরাসরি এখানে ছোট্ট করে একটা প্রজাপতি বানাই। এটা হলো নাম্বার 1 গেল, নাম্বার 2 এটা। এবার নাম্বার 3, তারপর আমরা এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। এটা সাধারণত বাটারফ্লাইয়ের মাঝখানে অর্থাৎ প্রজাপতির মাঝখানে এরকম দুটা চেক থাকে। এটা হলো নাম্বার 3। এবার আমরা এখানে নাম্বার 1 এরকম একটা বডি বানালাম। মানে আমি এরকম ধাপে ধাপে কেন বানালাম, মানে অনেক প্রজাপতির ভিতরে এমনও থাকে। এটা সহজভাবে বানালাম এই কারণেই যে একটু কঠিন জিনিস তোমরা একটু দেখে নাও, তারপর ইজিটা কেমনে বানানো যায় সেটা শিখে নাও। এবার আমি একটা আরও ইজিভাবে একটা পরিপূর্ণ প্রজাপতি কেমনে বানাবো সেটা দেখো। তো প্রথম আমরা একটা ঠোঁট বানালাম, চোখ বানালাম, এই যে চোখ বানালাম, এই দেখে নাও এরকম দুটো ফিলার থাকে, এটাকে ফিলার বলা হয়। এটা ফিল করে, এটা কোনো কিছু কেউ যদি কোনো প্রাণী যদি আক্রমণ করে তাহলে এটাতে ফিল করে ওরা বুঝে ফেলে যে কোন দিক থেকে প্রাণীটা আসতেছে। এবার আমরা এখান থেকে আটো নিচে দিয়ে নিয়ে আসি, আটা লাইন নিচে দিকে নিয়ে আসি। তাহলে আমরা প্রথম বানালাম এটা বানালাম। এক একটা দেখো এক একটা নিয়মে বানাইলেও কিন্তু জিনিসটা একই রকম। তারপর আমরা এভাবে ভাগ করে দিলাম। তো বডির ভিতরে এরকম স্পট থাকে, এরকম বিভিন্ন দাগ থাকে, এরকম দাগ দিয়ে দেখে আমরা ভাগ করে নিলাম। বডিটা এরকমই থাকে। তারপর আমরা এখানে একটা গোল চেক দিলাম, এই একটা প্রজাপতি। তাহলে আমরা ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং করে এখানে আমরা করে ফেললাম। এখন আমরা এটা রং করব। যাদের রং নেই, রং করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারা সরাসরি, যাদের রং নেই তাদেরকে আমি বলি তারা সরাসরি এইভাবে রংটা দিবে, এই যে এরকম। তাহলে কিছুটা ফিল আপ মনে হলো, একদম খালি মনে হবে না। এরকম কিছু জায়গায় যেমন এটা একটু ভরাট করে দিলে রং মনে হবে, হ্যাঁ। তো এইটুক করতে পারো। আর যাদের রং আছে তারা সরাসরি রং করে ফেলবে। আচ্ছা, আমি
এখানে 3 ধরনের কয়েক বেশি না অল্প খুবই অল্প রং দিয়ে কীভাবে কাজটা করতে হয় সেটাই দেখাচ্ছি। প্রথম হচ্ছে নিলাম হচ্ছে এই রংটা, ইয়েলো রংটা নিলাম, রেড নিলাম, ইয়েলো নিলাম, আরেকটা আর বডির একটা কালার নেই, এই কালারটা নেই বডির, এই যে এই কালারটা নিয়ে নিই বডির। আমরা এই রংটা দিব পাখার মধ্যে, এটা দিব হচ্ছে লাল স্পটটার মধ্যে, আর এটা দিব হচ্ছে তার বডির মধ্যে। এটা দিয়ে শুরু করি, তারপর দেখা যাচ্ছে তারপরে কী রং করা যায়। আমরা প্রথমেই শুরু করব হচ্ছে বডির কালার দিয়ে। তো বডির কালার আমরা শুরু হবে মাথা থেকে। খুবই অল্প রং দিয়ে করতে হলে কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এই যে এই রংটা আমরা খুবই অল্প পরিসরে অল্প চাপ দিয়ে এইভাবে দিতে থাকবো। আমরা সবটুকু দিব না, কিছু কিছু জায়গায় দিব। এই তাহলে একটা শেডের মধ্যে দিয়ে মনে হবে যে একটা বাটারফ্লাই এখানে উঠতেছে। তারপরে পাখা, আমরা আস্তে আস্তে এই রঙগুলো মানে এমনভাবে দিব যেন বাইরে না চলে আসে। হ্যাঁ, অনেক সময় আমাদের মানে হাতের ভারসাম্য আমরা হারিয়ে ফেলি, তাড়াতাড়ি রং করতে যেয়ে অনেক সময় লাইনের বাইরে চলে যায়। তাতে সমস্যা নেই, একটু বাইরে গেলেও তেমন বা কী ক্ষতি হয়। এটা তো আর্ট, এত রিয়েল জিনিস না যেটা একবারে যেমন আছে এরকমই হইতে হবে। তো আর্টগুলো একটু মানুষ মনের মাধুরী মিশিয়ে রং দিয়ে সুন্দর করে করার চেষ্টা করে, মন থেকে করার চেষ্টা করে। সুতরাং এটা মানে নির্দিষ্ট গ্রামারের মধ্যে ফেললে হবে না, গ্রামারের মধ্যে ফেললে হয় না এটা। আর সিনিয়র লেভেলের আর্টিস্টরা হয়তো বা কিছুটা গ্রামার মেনটেন করে, আর পরবর্তী সময়ে একটা যখন অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট চলে যায় বা নিজের চিন্তা চেতনা থেকে যে আর্টগুলো করে এগুলোর মধ্যে হয়তো বা মানে এই গ্রামারগুলো মেনটেন করে না, গ্রামারের বাইরে চলে যায়। তো এখন আমরা এই ড্রয়িংগুলো এইভাবে দিলাম, এই কালারগুলো দিলাম, এভাবে দিয়ে করছি। হয়তো অনেক সময় বাইরে চলে যাবে, বাইরে চলে গেলেও সমস্যা নেই। আমরা পরবর্তী সময়ে দেখা যাবে যে আরেকটা রং দিয়ে এটা মেকআপ করার চেষ্টা করব, এটা কমপ্লিট করার চেষ্টা করব। এই যে এই লেভেলের ড্রয়িংটা করলাম, এই লেভেলের। আমরা তাহলে মোটামুটি পাখার রংটা শেষ করতে পারছি। তোমরা দেখো আমরা মোটামুটি এই রংটা কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা এই রংটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এই রেড কালারটা দিলাম, দিয়ে আমরা ঠিক এই জায়গাটায় এটা দিলাম এখানে। এখন আমরা এই রংটাই যে এখানে একটা অংশ রয়ে গেছে, এটা এই যে এই অংশটা কী রং দিব। অনেক সময় তোমরা ইচ্ছা করলে এরকমও রাখতে পারো, চাইলে মনে করো যে আমি এরকম রাখবো না, আমি একটু রং দিতে চাই, সমস্যা নেই। যে এরকম একটু ডিপ অরেঞ্জ কালার যেটা আছে সেটা দিতে পারো, দিলে আমার মনে হয় সুন্দর লাগবে, খারাপ লাগবে না। এটা দিয়ে দাও। এই যে এটা এখানে একটু কালো ঢুকলে কোত্থেকে আমি বুঝতে পারিনি, এটা কালোটা মনে কোথা থেকে চলে আসছে। যদি হয় তাহলে এরকম ডলে মিশিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম। এবার ঠোঁটে তো একটা কালার দিতে হবে। হ্যাঁ, ঠোঁটের কালারটা আমরা কী কালার দিব একটু দেখে নেই। আচ্ছা, সবাই তো অনেক মেয়ে স্টুডেন্ট আছে যারা গোলাপি পছন্দ করে, ঠিক আছে, আমরা গোলাপি কালারটাই দিয়ে দিলাম। হ্যাঁ, গোলাপি কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমরা মূলত এই ড্রয়িংটাই তোমাদের দেখালাম এই মুহূর্তে বেসিক ড্রয়িং হিসাবে। শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা থেকে মানে কিছুটা হলো শিখতে পারবে। আমরা এভাবে দেখতে পারি, এভাবে দেখতে পারি, দুইভাবেই দেখতে পারি।
দেখার পরে মোটামুটি এটা শিখে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। এটার জন্য অনেক কষ্ট করতে হবে না। আমি যে নিয়মগুলো দেখালাম, প্রথম হচ্ছে এরকম একটা লাইন তৈরি করবে, তারপরে এরকম তৈরি করবে, এরকম তৈরি করবে, তারপরে এরকম তৈরি করবে। তোমরা এটার জায়গায় মানে এরকমও তৈরি করতে পারো, জাস্ট এরকম, যে এরকম এরকম এরকম, কোনো সমস্যা নেই। এটার জায়গায় তুমি এটার জায়গায় তোমরা এরকম তৈরি করতে পারো, যেরকম এই তারপরে যে এরকম এরকম করতে পারো, কোনো সমস্যা নেই। যেভাবে করো, ঘুরে ফিরে এসে কিন্তু এই জায়গায় আমরা যেদিকে আসি ঘুরে ফিরে আবার এই জায়গায় আসি। এটা হলো বেসিক ড্রয়িং। সুতরাং বেসিক ড্রয়িংটা তোমরা মনে রাখবে এবং তোমরা এটি করার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো তোমাদের একটু লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যেন তোমরা পরবর্তী সময়ে তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।